নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের লাউ দিয়ে সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। বাড়ির বাচ্চারা তো অনেক সময় লাউ খেতে চায় না, এইভাবে বানিয়ে দেখবেন, ওরা খুব খুশি হয়ে খাবে। প্রথমে আমি একটি লাউকে ভালো করে তার খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নেব। আমি এইভাবে লাউটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে লাউটাকে ঘষে নেব মিহি করে। পুরো লাউটা এইভাবে আমি ঘষে নিয়েছি মিহি করে। এর মধ্যে দেব আমি একটু নুন। নুনটা দিয়ে লাউটা ভালো করে মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দেব। তার ফলে লাউয়ের থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা সমস্ত বেরিয়ে যাবে। এটা এবার সাইডে রেখে আমি ততক্ষণ মশলাটা পিষে নেব। কয়েক টুকরো আদা নিয়েছি আর একটা টমেটো ভালো করে মিহি করে পিষে নেব। এদিকে লাউটা থেকেও এক্সট্রা জল যেটা ছিল সেটা অনেকটাই বেরিয়ে গেছে। এবার আমি ভালো করে হাতে করে লাউটা নিয়ে চিপে চিপে এইভাবে সমস্ত জলটা লাউ থেকে বার করে নেব। এইভাবে করে পুরো লাউটা থেকে আমি জলটা বার করে নিলাম। এই জলটা কিন্তু আমি ফেলবো না, পরে আমি ব্যবহার করব। এবার ওই লাউটার মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম। বাচ্চারা খেলে ঝালটা একটু কম দেবেন। দেব কিছুটা ধনেপাতা কুচি, দেব বেসন, দেব হলুদের গুঁড়ো, দেব অল্প একটু নুন। যেহেতু আগে আমি লাউয়ের মধ্যে একটু নুন মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য সব কটা উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউটা কিন্তু ভালো করে জলটা ছাঁকতে হবে চিপে চিপে, না হলে বেসন বেশি হলে আবার লাউয়ের টেস্টটা পাওয়া যাবে না। এরপর একটা বাটিতে আমি কিছুটা পরিমাণ টক দই নিলাম। যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা এর মধ্যে ঢেলে দিলাম। যেহেতু টক দই দিয়েছি আমি তাই একটু চিনি দিলাম এর মধ্যে। দেব হলুদের গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, দেব লঙ্কার গুঁড়ো আর দেব ধনিয়া পাউডারের গুঁড়ো। সব কটা উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব এইভাবে করে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ, কোনো রকম পেঁয়াজ রসুন এর মধ্যে আমি ব্যবহার করব না। এখানে আমি রিফাইন্ড তেল ভালো করে গরম করে নিয়েছি। এবার এই মাখাটা থেকে আমি প্রথমে একটা বলস বানিয়ে ভেজে দেখে নেব যেটা ঠিক মতো আমার মাখা হয়েছে কিনা বা তেলের মধ্যে ছেড়ে যাচ্ছে কিনা জিনিসটা। সেটা চেক করার জন্য প্রথমে আমি একটা মাত্রই বলস বানাবো। দেখুন বন্ধুরা, আমার মাখাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, তাই বলসটাও খুব সুন্দর ভাজা হয়েছে। তেলটাও পুরো পরিষ্কার, দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে করে আমি সব কটা বলস ভালো করে ভেজে তুলে নেব। সব বলসগুলো আমার ভাজা রেডি হয়েছে আর খুব সুন্দর হয়েছে, দেখুন একটাও ভেঙে যায়নি আর খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়েছে। এখানে কড়াইয়ের তেলের পরিমাণটা তো অনেকটা বেশি রয়েছে, তাই আমি তেলটা কমিয়ে নেব কিছুটা। এবার যে মশলাটা আমি বানিয়েছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুটা কাসুরি মেথি হাতে করে ভালো করে পিষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। দইয়ের সঙ্গে কাসুরি মেথি দিলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয় রান্না থেকে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এইভাবে করে বানিয়ে দেবেন, বাড়ির বাচ্চারা বুঝতেই পারবে না কিসের সবজি, লাউ বলে তখন আর খাবো না এটা আর বলবে না। এবার আমি যে লাউয়ের জলটা রেখেছিলাম
সেই জলটা এর মধ্যে দিয়ে দিলাম এই গ্রেভিটার মধ্যে। লাউ এমনিতেই খুব উপকারী আর ভীষণ পেট ঠান্ডা রাখে, তাই কোনো কিছুই আমি বাদ দিলাম না। লাউয়ের জুসটাও এই গ্রেভিটার মধ্যে আমি ঢেলে দিলাম। অল্প পরিমাণ নুন দেব। ভালো করে ফুটে গেছে, আমি এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিলাম, আপনারা বেটেও দিতে পারেন। ভালো করে গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে এবার এই বলসগুলো আমি দিয়ে দেব। কিছুক্ষণ ফুটতে দেব আমি বলসের সঙ্গে গ্রেভিটা। উপর থেকে বেশ কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার নিরামিষ লাউয়ের কোপ্তা কারি রেডি। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অতি অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেল পাঁচমেশালির হেসেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।